দেয় মওলার কাছে। দেখো কেন নবীজি জুতা কষে, নবীর জুতার ধোলায় আমি আরশ মুআল্লায় চিরধন্য হইব গো রব্বানা। নবীকে জুতা খুলিতে কর মানা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের সময় দেখে মুখখানি, কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি। নবীর মুখের কোণে কান লাগায়া শোনে, আমার উম্মতকে দেখিও রব্বানা। আমার উম্মত যেন দোজখে যায় না। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের ওফাতের সময় উম্মতকে ভুলে নাই। ও বাবা, তুমি কত বড় নিমুখারাম, নবীজির মিলাদ মাহফিল আসলেই তুমি ফতোয়াবাজি শুরু করে দাও। নবীজির ক্ষেত্রে মিলাদুন নবীর মাহফিল, এটা নবীজি নিজেই তার জন্মের আলোচনা করেছেন। ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা নূরুন আদাআ লাহা মিনহু কুসুরুশ শাম। মুসনাদে আহমদের মধ্যে হাদিস খানা এসেছে, মেশকাত শরীফের 513 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা আছে। আল্লাহ রাসূল তার জন্মের বর্ণনা নিজে দিয়েছেন, তাতে আমাদের বর্ণনা করতে কোনো বাধা আছে নাকি? জোরে কোন এ ভাই। দ্বিতীয়ত, আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া সুলতানে মদিনা তার গোটা জীবনী আলোচনা করা, এটা উম্মতের জন্য উপকারী। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুফাসসিরদের বাদশা বলা হয়, ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে কাবির লিখেছেন 30 খণ্ডে। ফখরুদ্দিন রাজি বলেন, কোরআন শরীফের তাফসির যেমন জানা প্রয়োজন, আল্লাহ রাসূলের জীবনী জানা প্রয়োজন। কোরআন শরীফ বুঝবা না নবীজির জীবন চরিত ছাড়া, আর নবীর জীবন চরিত বুঝবা না কোরআন শরীফ ছাড়া। একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। বলেন সুবহানাল্লাহ।